নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো কলকাতা লিগে বলতে গেলে ফাইনাল ম্যাচ প্রকাশিত হয়ে গেল। ইস্ট বেঙ্গল আর ডায়মন্ড হারবারের 13ই ফেব্রুয়ারি হবে কিন্তু ম্যাচটা। নৈহাটি স্টেডিয়ামে দুপুর 2টো দিয়ে ম্যাচটা হবে। ওই ম্যাচটাই কিন্তু কলকাতা লিগের ফাইনাল ম্যাচ বলতে গেলে। ওই ম্যাচটাই যে জিতবে সে কিন্তু কলকাতা লিগ জিতে যাবে। ইস্ট বেঙ্গলের ওই একটাই ম্যাচ বাকি আছে কলকাতা লিগে। ডায়মন্ড হারবারের যদিও 2টো ম্যাচ বাকি আছে, মোহামেডানের সাথেও তাদের একটা ম্যাচ আছে। সেই ম্যাচটা কিন্তু 18ই ফেব্রুয়ারি হবে দুপুর 2টো দিয়ে নৈহাটি স্টেডিয়ামে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের সিনিয়র দল নিয়ে একটু কথা বলি, তো আশা শেষ হয়েও এখনো কিন্তু আশা শেষ হয়নি ইস্ট বেঙ্গলের। 8টা ম্যাচ এখনো বাকি। এখান থেকে টানা 4-5টা জিতলে কিন্তু একটা জায়গায় আসবে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের পক্ষে কিছু ভালো খবরও আসছে। যে সমস্ত প্লেয়াররা চোট আঘাতে ছিল অনেকেই কিন্তু সুস্থ হওয়ার পথে, যেমন মার্কজো, রাকিব, সাউল ক্রেসপো, লাকড়া, এরা কিন্তু আস্তে আস্তে সুস্থ হচ্ছে। যে কোনো দিন এরা কিন্তু বল নিয়ে অনুশীলন শুরু করে দেবে, সেরকমই কিন্তু খবর আসছে। আগের ম্যাচে ওরকম ভাঙাচোরা দল নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় দলকে যেভাবে চাপে দিয়েছিল ইস্ট বেঙ্গল, এটা কিন্তু আগামী ম্যাচগুলোর জন্য একটা ইন্সপিরেশন দেবে। তো এবার একটু রিচার্ড সেলিসের ব্যাপারে বলে দিই। অনেকেই কিন্তু সেলিসের চোটটা নিয়ে চিন্তায় ছিলে। সেলিসের ব্যাপারে ফুল খবর যেটা পাওয়া যাচ্ছে, যে সেলিসের চোটটা কিন্তু একেবারেই বেশি নয়। সেলিস অনেকদিন পর খেলতে নেমেছিল, মানে গত বছরের সেপ্টেম্বরের পর এই প্রথম সেলিস মাঠে নামলো। তাই অনেকদিন পর খেললে যেমন ক্র্যাম্প হয়, সেরকমই কিন্তু সেলিসের হালকা ক্র্যাম্প ধরেছিল। অ্যাকচুয়ালি সেলিসকে কিন্তু 60 মিনিটের পর মাঠ থেকে তুলে নেওয়া উচিত ছিল, কিন্তু টিমের যা অবস্থা, চেঞ্জ না থাকার দরুন অতক্ষণ কিন্তু সেলিসকে খেলাতে হয়। সেই জন্যই সেলিসের ক্র্যাম্পটা লাগে। যাই হোক, চোটটা গুরুতর নয়। সেলিস পরের ম্যাচে খেলছে। আনোয়ার আলীর চোটটা নিয়েও একটু বলে দিই। আনোয়ার আলীর মাঠে ফিরতে ফিরতে কিন্তু আরো 10-12 দিন সময় লাগবে বলে ধরা হচ্ছে, বা তার 2-1 দিন বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আনোয়ার কিন্তু কেরালা আর তার পরের ম্যাচে খেলবে না। গতকাল ইস্ট বেঙ্গল ফ্লাইটে কলকাতায় ফিরেছে। আজকে রিহ্যাব করে কাল থেকে কিন্তু আবার প্র্যাকটিসে নামবে ইস্ট বেঙ্গল শুক্রবার কেরালা ম্যাচের জন্য। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগান কোচ মলিনা কিন্তু এবার রেগে গেল। আসলে একজন সাংবাদিক মলিনাকে বলে, আপনার প্লেয়াররা কি শেষে গিয়ে হাঁফিয়ে যাচ্ছে? তখন মলিনা রেগে গিয়ে সেই সাংবাদিককে বলে, আপনি কি ইস্ট বেঙ্গল সাপোর্টার? তো সাংবাদিকরা তো প্রশ্ন করবেই। নিজের কুল বজায় রাখাটা কিন্তু জরুরি। যাই হোক, আজকে চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের প্লাস পয়েন্ট হতে চলেছে। লুকাস ব্রামভিলা কিন্তু আজকে ফার্স্ট 11-এ থাকবে না। ব্রামভিলার যা চোটের অবস্থা, ফার্স্ট 11-এ তো থাকবেই না, হয়তো পুরো ম্যাচটাই ব্রামভিলা নাও খেলতে পারে। মোহনবাগানেরও ব্যাড নিউজ আছে, থাপা, আশিক এরাও কিন্তু খেলবে না। সাহালকে টিমের সাথে নিয়ে যাওয়া হলেও সাহালের কিন্তু খেলার সম্ভাবনা একটু কম। এরপর যদি আমরা একটু মোহামেডানকে নিয়ে কথা বলি, টোটাল 5 জন মোহামেডান প্র্যাকটিসে এসেছিল, বাকি কোনো প্লেয়ার আসেনি প্র্যাকটিসে। মোহামেডান প্লেয়ারদের কিন্তু স্যালারি দিচ্ছে না, তাই প্লেয়াররা প্র্যাকটিস বয়কট করেছে। রবি হাসদা, মনোতোষ, মানভীর সাইনি যারা নতুন, তারাই কিন্তু 4-5 জন প্র্যাকটিসে এসেছিল। তো এটা খুব খারাপ খবর কিন্তু মোহামেডানের জন্য। এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু একটা সম্ভাবনাময় ডিফেন্ডারকে টার্গেট করেছে। প্লেয়ারটার নাম হচ্ছে পারমভীর সিং। পাঞ্জাবের ডেভেলপমেন্ট লিগ থেকে উঠে আসা এই প্লেয়ার RFDL এ কিন্তু খুব ভালো খেলেছিল। সেখান থেকে কিন্তু পাঞ্জাব সিনিয়র টিমে চান্সও পেয়েছিল, 2-3টে ম্যাচও খেলেওছে। এই 17 বছর বয়সী খুব সম্ভাবনাময় প্লেয়ারকে কিন্তু তাকে কিন্তু এবার র্যাডারে রেখেছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। এছাড়া কেরালা ব্লাস্টার্স তারাও কিন্তু অলরেডি একটা সাইন করিয়ে নিয়েছে এই উইন্ডোতে, এবং মনে হচ্ছে তারা আরো একজন বিদেশি কিন্তু সাইন করাবে। সেই মতো কিন্তু এগোচ্ছে তারা স্কোয়াডকে আরো শক্তিশালী করার জন্য। আর এদিকে ইস্ট বেঙ্গল তাদের বিদেশি আনা নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছিল, তা পুরোপুরি কিন্তু ধামাচাপা পড়ে গেছে। মনে হয় কর্তারা হাল ছেড়ে দিয়েছে। কালকে যেমন তোমাদের ভিডিওতে আমি বলেছিলাম, বিদেশি নিয়ে হয়তো মত পরিবর্তন করে নিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তারা এখান থেকে লিগের আশা কিন্তু খুবই কম দেখছে। সেই রকমই কিন্তু কাল থেকে আজ পর্যন্ত কোনো রকম আর বিদেশি আনা নিয়ে কিছুই কাজ এগোয়নি, কোনো ইমপ্রুভমেন্টই নেই। তো হয়তো খুব গোপনে কাজ হচ্ছে, নয়তো নতুন বিদেশি আর আসবে না, এটা সবাইকে কিন্তু ধরে নিতে হবে। আর একটা ভালো খবর রয়েছে মোহনবাগান সমর্থকদের জন্য, শ্যামবাজার মেট্রো হয়তো এবার মোহনবাগান নামে হবে। রাজ্য সরকার NOC দিয়ে দিয়েছে। রেল কর্তৃপক্ষ রাজি হলেই কিন্তু শ্যামবাজার মেট্রোর নাম মোহনবাগান হয়ে যাবে। সেইভাবেই কিন্তু প্রসেস চলছে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।